আপনারা জেনে রাখবেন, জানবেন যে বাংলাদেশে সবচেয়ে ভিত্তি সম্পন্ন, প্রাতিষ্ঠানিক এবং কাঠামো সম্পন্ন একটা কাফেলা শুধু আছে, তাদের নাম হলো আহলুল হাদিস। অন্য কোনো দল ফেরকার এরকম কাঠামো নাই। আমাদের আছে, কিন্তু আমরা ঘুমন্ত কেন? আমরা অলস কেন? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো জান্নাতে ঢুকেই গেছো? অথচ তাদের মতো ওই পরিস্থিতি এখনো আসেনি। তোমাদেরকে ওই জর্জরিত সমস্যা স্পর্শ করেনি। যারা জমিনের উপরে টিকতে পারেনি, হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। যে বিপদের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে আসছো। কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, সাহাবীরা অভিযোগ করছেন খাবার নাই, বাড়িতে টিকতে পারি না, একটু দোয়া করেন না। আল্লাহ তাদুল্লাহ না, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? মাথাটার থেকে চাদর সরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, আগের যুগের মানুষের উপরে যে বিপদটা আসতো, ধরে নিয়ে এসে বুক পর্যন্ত পুঁতে তার মুখ থেকে চামড়াগুলো আঁচড়িয়ে ছিঁড়ে ফেলা হতো, অতঃপর তার মাথার উপরে করাত রেখে ফেঁড়ে দুই টুকরা করা হতো। ওয়ালাম ইয়ারজি মিন দীনিল্লাহ। এত কষ্টের পরেও তারা দিন থেকে ফেরত যায়নি। আর সামান্য তোমরা খেতে পাচ্ছ না, পায়খানাটা হচ্ছে ঘাস খাওয়ার কারণে বকরির লাদির মতো, এটা কোনো কষ্ট হলো? কিন্তু এমন বিপদ নাজিল হলো, অবশেষে আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। সেই রাসূল পর্যন্ত বললেন, আর সাহাবীরা বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ওই আয়াতের শেষ অংশ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আমরা যারা জমিয়ত আহলে হাদিসের সাথে জড়িত, তাদের মূল টার্গেট কি জান্নাত নয় না অন্য কিছু? যদি জান্নাত টার্গেট হয়, তাহলে আমাদেরকে এই সালাফি দাওয়াতকে প্রতিষ্ঠা করতেই হবে, তবেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তার আগে নয়। কারণ সঠিক দাওয়াত কোনটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিয়েছেন, সঠিক দিনের অনুসারী করেছেন। কিন্তু সঠিকটা যদি পৌঁছে দিতে না পারি, আল্লাহ আমাদের কাউকে ক্ষমা করবেন না। জান্নাত তো দূরের কথা, আমরা এমন কি করেছি যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? এমন কি করেছি বলেন? আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল নাস, 110 নম্বর আয়াত সূরা আল ইমরান। তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই প্রথম সারির মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈনে ইজাম, এরপরে তাবেঈন, এরপরে মুহাদ্দিস উলামায়ে কেরাম, এরপরে সালাফি বিদ্বানগণ। যারা সালাফদের মানহাজকে পরিপূর্ণ অনুসরণ করে, এই আয়াতের দায়িত্ব তাদের উপরে। আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা করি না,
যদি এই উপমহাদেশের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর জন্ম না হতো, তাহলে বাংলাদেশের আহলে হাদিসগণ এইরকম শক্তিশালী সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো নিয়ে কখনো দাঁড়িয়ে থাকতে পারত না। সবাই ছিল বিচ্ছিন্ন। তিনি আমাদেরকে সেই আমানত দিয়ে গেছেন। প্রথম দায়িত্ব হলো কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের প্রতি, দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ার্কিং কমিটি বা শুরা মাজলিসের শুরার সদস্যবৃন্দের প্রতি, এরপরে জেনারেল কমিটির প্রতি। প্রত্যেক জেনারেল কমিটির সদস্যকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করবেন, আমার রেখে যাও আমানত তো তোমরা হেফাজত করেছো কিনা? বাঁচার কোনো সুযোগ নাই।